চ্যাটেলিয়ার প্রিন্সিপাল এটা তিনটা ভেক্টর, এফেক্ট অফ হিট, এফেক্ট অফ প্রেশার, আর এটা কনসেন্ট্রেশন আর প্রেশার সেম, আর এটা জিনিস লিখবা তুমি ক্যাটালিস্ট অ্যাড করলে তো রেট অফ রিয়াকশন ইনক্রিজ হবে। এটা তুমি হিট দেখো, এখানে দেখো +92 কিলো জুল, মানে কি এটা এক্সোথার্মিক রিয়াকশন, কারণ ডেল্টা এইচ কি আসবে, ডেল্টা এইচ নেগেটিভ আসবে, ডেল্টা এইচ নেগেটিভ 92 কিলো জুল, আর ডেল্টা এইচ যদি তুমি সরাই ফেলো তখন এটা +92 আসবে, তো এটা এক্সোথার্মিক রিয়াকশন। তো এখানে হিট দিলে হিট ইজ ইনক্রিজ, রিভার্স রিয়াকশন উইল অলসো ইনক্রিজ, মানে এটা রিভার্স রিয়াকশন হবে, তো এখানে হিট কম দেবা। যেটাতে এন্ডোথার্মিক রিয়াকশন, এখানে তুমি যদি হিট দাও তখন রেট অফ রিয়াকশন ইনক্রিজ হবে, তখন এটা তুমি রিয়াকশন দেখে বুঝবা যে এখানে তুমি হিট ইনক্রিজ করবা না ডিক্রিজ করবা, এটা ফার্স্ট পয়েন্ট। হিট এগুলো পরে আসবা, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এন্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন, পুরো পয়েন্ট এখানে দেওয়া, কি লেখা ইকুইলিব্রিয়াম পয়েন্টে গিয়ে নিউট্রালাইজ হবে আর কি। At the equilibrium of reversible reaction, if any of the factors, temperature, pressure, and concentration of reaction is changed, the equilibrium position will shift in a way that the effect is neutralized. তো লেচার প্রিন্সিপাল তোমার প্রোডাক্ট, তুমি ম্যাক্সিমাম প্রোডাকশন ইনক্রিজ করবে আর কি। তো ম্যাক্সিমাম প্রোডাক্টের জন্য তো তুমি দেখবা রিয়াকশনের মধ্যে কি তোমার এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন হলে হিট ইনক্রিজ করবো, আর এক্সোথার্মিক রিয়াকশন হলে হিট ডিক্রিজ করবো। সেকেন্ড হচ্ছে এফেক্ট অফ প্রেশার, এখানে দেখো এটা এন্ডোথার্মিক রিয়াকশন, এদিকে +180 দাও, তো এটা এন্ডোথার্মিক রিয়াকশন, তো এখানে হিট ইনক্রিজ করলে ভালো, will shift to the rate, so exothermic will increase reversing. Application of heat in this to this reaction will increase the forward endothermic reaction, তো এখানে হিট ইনক্রিজ করা হবে। নেক্সট এফেক্ট অফ প্রেশার, এখানে দেখো 1 মোল প্লাস 3 মোল, তো রিঅ্যাক্ট্যান্ট সাইডে 4 মোল আর এখানে 2 মোল, তো 4 মোল থেকে 2 মোলে কনভার্ট হইতেছে, তো এখানে প্রেশার কি ডিক্রিজ হইতেছে, 4 মোল থেকে 2 মোল, তো এখানে প্রেশার ডিক্রিজ হইতেছে। এই দেখো 4 আর এখানে 2, where is the right side has the smaller number, so to neutralize the effect of increased pressure the gaseous substance has to shift from larger number to smaller number. The forward reaction will increase and reaction will produce NH3. In other words, the equilibrium shift from greater moles to smaller moles. So if the pressure is decreased at equilibrium according to the principle, to neutralize the effect of decreased pressure, the equilibrium state will shift towards greater moles from smaller moles. এটাই হবে। দেখো এই ধরে নাও কন্টেইনার, এখানে N2 প্লাস 3H2 আছে, এটা 4 মোল স্পেস নিচে আর কি, এই পুরো স্পেস। যখন এটা NH3 হয়ে যাবে তখন ধরে নাও এতটুকু স্পেস নেবে, মানে 2 মোল, কিন্তু এখানে এক্সট্রা স্পেস আছে। আর গ্যাসিয়াস সাবস্টেন্স কি যত স্প্রেড করতে পারে না, গ্যাসিয়াস সাবস্টেন্স পুরো কন্টেইনারটাকে ফিল আপ করতে চায়, তো এটা এমটি স্পেসটা ফিল আপ করার চেষ্টা করবে, তখন আবার এটা N2 প্লাস 3H2 তে কনভার্ট হয়ে যাবে। N2 প্লাস 3H2 এই এমটি স্পেসকে ফিল আপ করার জন্য, কারণ এটা 4 মোল থেকে 2 মোল হয়ে যাচ্ছে, তো এখানে কি করা লাগবে, এখানে তোমাকে প্রেশার ইনক্রিজ করতে হবে, যাতে এই N2 প্লাস 3H2 NH3 তে কনভার্ট হয়েছে, তারপরে তুমি আরও এক্সট্রা N2 প্লাস 3H2 অ্যাড করতেছো এই জায়গায়, তো এখানে কি প্রেশার ইনক্রিজ করতে হবে। যদি রিঅ্যাক্ট্যান্ট সাইডে প্রেশার মলিকিউল বেশি থাকে, রিঅ্যাক্ট্যান্টের সাইডে যদি মোল বেশি থাকে, নাম্বার অফ মোল 4 মোল এদিকে আর এখানে 2 মোল, তখন তোমাকে প্রেশার ইনক্রিজ করতে হবে, কারণ to fill up the empty space, to neutralize the effect of decreased pressure, the equilibrium state will shift towards greater moles from smaller moles. তো এই এমটি স্পেসটাকে ফিল আপ করার জন্য এটা আবার রিভার্স রিঅ্যাকশন হয়ে যাবে, তো এখানে তুমি প্রেশার ইনক্রিজ করবা। আবার এখানে দেখো 1 মোল আর এখানে 2 মোল, তো রিঅ্যাক্ট্যান্ট আর এখানে 2 মোল, তো এখানে কোনো প্রেশারের এফেক্ট নাই। The reaction does not show any effect of pressure. Let's take effect of concentration. If the concentration of any product is increased, the amount of product is neutralized as the reaction reverses and the concentration of reactant is increased. That means the equilibrium shift towards the left. মানে এখানে যখন তুমি NH3 প্রডিউস হয়ে গেছে, তখন এটা কনসেন্ট্রেশন তোমাকে ডিক্রিজ করতে হবে। যদি যত কনসেন্ট্রেশন বাড়বে এটা, তখন এটা আবার রিভার্ট হবে আর কি, তখন N2 প্লাস 3H2 তে আবার কনভার্ট হবে। তখন এটাকে কী করবা, তুমি NH3 রিমুভ করবা, তুমি এই কন্টেইনার থেকে NH3 রিমুভ করবা এই কনসেন্ট্রেশন কমানোর জন্য। NH3 কনসেন্ট্রেশন ডিক্রিজ করার জন্য তুমি NH3 রিমুভ করবা, এটা জাস্ট এটা আর কিছু না। যদি তোমার মেইন গোল প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাকশন থাকে, তখন তুমি প্রোডাক্টটাকে রিমুভ করবা, এইটাই জাস্ট এফেক্ট অফ কনসেন্ট্রেশন। তুমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করার চেষ্টা করবো। ব্যাস, ওকে বলছিলাম ক্যাটালিস্ট, এটাই এই রিয়াকশন। হ্যাঁ, সো সেম N2 প্লাস 3H2 টু NH3, কিন্তু এখানে Fe আয়রন কেন দেওয়া, আয়রন হচ্ছে এখানে ক্যাটালিস্ট দেওয়ার জন্য রেট অফ রিয়াকশন ইনক্রিজ হবে। ক্যাটালিস্ট জাস্ট রিয়াকশনের রেটটা ইনক্রিজ করে। তুমি যদি শুধু লিখে বা যেন
a suitable catalyst is used to increase the rate of reaction. আর এইটা এই অ্যামোনিয়া NH3 জন্য এগুলো মুখস্থ করা, প্রেশার 200 to 250 অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর 450 ডিগ্রি সেলসিয়াস টু 550 ডিগ্রি সেলসিয়াস। এটা কি এক্সোথার্মিক রিয়াকশন। তখন তুমি লিখবা যে এখানে কি হিট কম ইউজ করার জন্য বলা হয়েছে, তো এটা তুমি লিখবা, তো এখানে কি হিট বেশি দেওয়া হলে এটা রেট অফ রিয়াকশন রিভার্স হবে। আবার হিট যদি কম দেওয়া হয় তখন রিয়াকশন ভালো করে হবে না, কারণ আমরা জানি হিটের কারণে রিয়াকশন স্পিড বাড়ে। তো একটা অপটিমাম টেম্পারেচার এভাবে লিখে দিব। সো an optimum temperature of 450 degrees Celsius to 550 degrees Celsius is used. এটা মেমোরাইজ করি, এই রিয়াকশন অনেকবার আসে।